এই ভিডিওতে ক্লাস 6 গণিত প্রকাশ এই বইটির হচ্ছে পেজ নম্বর 21 থেকে তার সমাধান করব। তো প্রথমেই যে এতটুকু পর্যন্ত যে দেখতে পাচ্ছ একটি কোয়েশ্চেন রয়েছে, এই যে এখানে মধ্যে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 6, যেটা দেখতে পাচ্ছ 21 নং পেজের মধ্যে 6 পর্যন্ত ফার্স্ট একটা পার্ট রয়েছে চ্যাপ্টার 2 এর। তো সেখানের মধ্যে এটার অ্যান্সার রয়েছে। এখানে হচ্ছে 2.6 থেকে শুরু করব। তো এইভাবে হচ্ছে ভিডিও বানানোর জন্য একটা রিকোয়েস্ট এসেছিলো, তাই এর জন্য তৈরি করছি। এইভাবে সিস্টেমে বলছে যে সুবিধা হয়, তাই এর জন্যে। তো দেখো, প্রথমেই রয়েছে কোণ সমূহের তুলনা, অর্থাৎ দুটি তিনটি কোণের মধ্যে তুলনা করা হবে। তো কোণ মানে আমরা জানি কোণ মানে কি হচ্ছে, কোণ মানে হচ্ছে যেমন এই যে হচ্ছে পেপারটার কর্নার রয়েছে, এখানে হচ্ছে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা এই জায়গাতে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেটা কত ডিগ্রি, সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এই যে ধারটা থেকে এই ধারের যে দূরত্বটা, সেটা আমরা কীভাবে মাপবো, সেটা হচ্ছে আমরা হচ্ছে অ্যাঙ্গেলের মাধ্যমে, কোণের মাধ্যমে আমরা মাপবো। যেমন হচ্ছে এই সাইডটা তো আমরা মেপে নিতে পারি স্কেলের সাহায্যে বা যে কোনো ফিতার সাহায্যে, আমরা এই সাইডটা মেপে নিতে পারি কতটুকু লম্বা রয়েছে, কিন্তু এটার সঙ্গে এটা কতটুকু কোণে রয়েছে সেটা মাপ করার জন্য চাঁদার সাহায্যে আমরা এই জায়গাটা মেপে দেখে নেব কতটুকু। তো আমরা জানি এটা 90 ডিগ্রি হবে, এক সমকোণের সমান হবে। তো এইভাবে হচ্ছে কোণও মাপা হয়, সে এখান থেকে এখানে সেটা কতটুকু দূরে রয়েছে এই দুটি, আর এটার একটি ভার্টেক্স থাকবে বা শীর্ষবিন্দু থাকবে। বোঝা গেল? তো দেখো, কোণ সমূহের তুলনা। দেখো এই প্রাণীগুলো তাদের মুখ খুলছে, এই প্রাণীগুলি বলতে এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছ এগুলি মুখ খুলছে। তুমি কি এখানে কোনো কোণ দেখেছো? এখানে কি কোনো ধরনের কোণ দেখতে পাচ্ছ? যদি হ্যাঁ হয় তবে প্রতিটির বাহু এবং শীর্ষবিন্দু চিহ্নিত করো। কিছু মুখ অন্যগুলো থেকে চওড়াভাবে খোলা, ছোয়াল যত বেশি ফাঁকা, কোণ তত বড়। তুমি কি ছবির কোণগুলোকে ক্ষুদ্র থেকে বৃহত্তর ক্রমানুসারে সাজাতে পারবে? তো দেখো, এখানের মধ্যে কোণ তৈরি হয়েছে, যেমন এখানে একটা কোণ তৈরি হয়েছে, তাহলে এই জায়গা থেকে কোণ তৈরি হয়েছে, এটা রয়েছে ব্ল্যাক কালারের, তাই এর জন্য দেখা যাচ্ছে না। এই জায়গাতে হচ্ছে কোণ তৈরি হচ্ছে, এখানে মাছের মুখের মধ্যে তৈরি হচ্ছে, এখানে হচ্ছে পাখির ঠোঁটের মধ্যে তৈরি হয়েছে, এখানে হচ্ছে এই যে কুমির রয়েছে তার মুখের মধ্যে এখানে কোণ উৎপন্ন হয়েছে। এবার বলা হয়েছে এখানে কি, এখানে বলা হয়েছে তুমি কি এখানে কোনো কোণ দেখেছো? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। তবে প্রতিটির বাহু এবং শীর্ষবিন্দু চিহ্নিত করো। কিছু মুখ অন্যগুলো থেকে চওড়াভাবে খোলা। এবার যে কোনো আমরা নাম দিতে পারি PQR। যেমন হচ্ছে বলা হয়েছে প্রতিটির বাহু মানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে বাহু, এই জায়গাটা হচ্ছে বাহু, আর এই ঠিক মিডিলেরটা এই জায়গাটা হচ্ছে তার শীর্ষবিন্দু। কিছু মুখ অন্যগুলো থেকে চওড়াভাবে খোলা, ছোয়াল যত বেশি ফাঁকা, এখানে যতটুকু ফাঁকা জায়গা থাকবে তত হচ্ছে কোণটা বড়। যেমন এখানে হচ্ছে পাখিটা হচ্ছে সবচেয়ে বেশি ফাঁকা রয়েছে বা খোলা রয়েছে, তাই এর জন্য হচ্ছে এখানে কোণ যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বড় কোণ হবে। যেটা একটু কাছাকাছি থাকবে, এইভাবে যতটুকু কম থাকবে খোলা, তত হচ্ছে এখানে কোণটা ছোট হবে, আর যত খোলা বেশি হবে তত হচ্ছে বড় কোণ তৈরি হবে এই জায়গাটা। এটাই বলা হয়েছে এখানের মধ্যে। তো এটা হচ্ছে ইজি। এবার বলা হয়েছে তুমি কি ছবির কোণগুলোকে ক্ষুদ্রতম থেকে বৃহত্তর ক্রমানুসারে সাজাতে পারবে? সাজানো যাবে। প্রথমে হচ্ছে নাম্বার 1 হচ্ছে আমরা মাছেরটা বলবো, তারপর বলবো আমরা এখানে এটা রয়েছে কুমির 2, তারপর হচ্ছে এখানে সাপেরটা 3, আর হচ্ছে পাখিরটা 4 নম্বর। এটা হচ্ছে ছোটো থেকে বড়োর দিকে আমি গেলাম। এই যে এখানে কোণ যে উৎপন্ন হয়েছে মিডলে, এই যে মিডলে কোণটা উৎপন্ন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবার বিভিন্ন নাম দেওয়ার জন্য বলা হয়েছিল, তো নাম এখানে দিচ্ছি না, এখানে বোঝা যাবেও না কিছুটা, তাই এর জন্য যেমন সাপেরটাকে আমি এখানে আলাদাভাবে নিয়ে দেখাচ্ছি। যেমন এই জায়গাতে এটাকে PQR দিয়ে দাও, তার মানে ওই জায়গাতে PQR দেবে নাম। এখানে হচ্ছে একদম ছোটো রয়েছে, এখানে ধরে নাও ABC দিয়ে দাও। এখানে যে কোনো MNO এইভাবে দিয়ে দিতে পারো বিভিন্ন ধরনের নাম দিয়ে দেওয়ার জন্য। তো এগুলো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে পরবর্তীতে এখানে রয়েছে দুইটি কোণের তুলনা করা কি সবসময় সবসময় হচ্ছে সহজ হয়। দুটি
কোণের তুলনা করা সবসময় হচ্ছে সহজই হয়। এখানে দেখতে পাচ্ছ উপরে কোয়েশ্চেন। তো বলা হয়েছে এখানে এই ছবিগুলো দেখা যাচ্ছে, সঙ্গে হচ্ছে এখানে কি লেখা রয়েছে সেটা দেখে নাও একবার। এখানে রয়েছে, এখানে কিছু কোণ আছে, প্রত্যেকটি কোণের নামকরণ করো। তুমি এগুলো কি করে তুলনা করবে? আরও কিছু কোণ আঁকো, এদের নাম দাও এবং তুলনা করো। তো নাম দেওয়ার জন্য হচ্ছে আমি পি কিউ আর দিয়ে দিলাম তার নাম। এখানে হচ্ছে এস 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 টি আর দিয়ে দিলাম। এখানে হচ্ছে এ বি সি দিয়ে দিলাম এটার নাম। এখানে হচ্ছে এম এন ও দিয়ে দিলাম। এই হচ্ছে আমি কোণগুলার নাম ব্যবহার করলাম, এদের নাম দিয়ে দিলাম। প্রত্যেকটি কোণের নামকরণ করো। এবার হচ্ছে এইগুলাকে পয়েন্টগুলোকে নাম করলাম। এটা হচ্ছে ভার্টেক্স বা হচ্ছে শীর্ষবিন্দু, এটা এইগুলো হচ্ছে বাহু, এক একটা বাহু, এক একটা বাহুর নাম হচ্ছে, যেমন এখানে বাহুর নাম, এগুলো হচ্ছে এখানে কোয়েশ্চেন নেই, তারপর আমি তোমাদের বোঝার জন্য আমি বলছি, দেখে নাও। এখানে হচ্ছে কিউপি বা পি কিউ হচ্ছে একটা বাহু, এখানে হচ্ছে কিউ আর একটা বাহু, আর কিউটা হচ্ছে তার শীর্ষবিন্দু। সেম এখানেও, এখানে হচ্ছে টিএস হচ্ছে তার বাহু, টি আর হচ্ছে তার বাহু, টি হচ্ছে এখানে ভার্টেক্স, প্রত্যেকটি হচ্ছে সেমই। এখানে বলা হয়েছে প্রত্যেকটি কোণের নামকরণ করো। তো আমি এই জায়গাতে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথম কোণের নাম হচ্ছে পি কিউ আর, ভার্টেক্সটাকে বা শীর্ষবিন্দুটাকে প্রত্যেক সময় হচ্ছে মিডিলে রাখতে হবে। তারপর হচ্ছে কোণ, এই কোণটার নাম এটা, এই কোণটার নাম হচ্ছে এস টি আর, দেখে নাও ভার্টেক্সটা মিডিলে রয়েছে প্রত্যেকটি সময়। এবার হচ্ছে এ বি সি, তারপর হচ্ছে এম এন ও, এন মিডিল রয়েছে, তো এখানে মিডিল মানে হচ্ছে ভার্টেক্সটা বা শীর্ষবিন্দুটা এখানে বসাতে হয়, এখানে লাস্টে। এবারে এই পেজটা কমপ্লিট, আমরা পরবর্তী পেজে দেখে নিয়ে নিচ্ছি, দেখে নাও। এখানে যে রয়েছে 22 নম্বর পেজ, 22 নম্বরে বলা হয়েছে কি, বলা হয়েছে একটির ওপর আরও একটি কোণ রেখে তুলনা। দুইটি কোণের একটিকে অপরটির উপর রেখে তাদের তুলনা করা যায়, অর্থাৎ উপরিস্থাপন। এই পদ্ধতিটার নাম হচ্ছে উপরিস্থাপন পদ্ধতি। উপরিস্থাপন করে, যখন উপরিস্থাপন করা হয় তখন অবশ্যই কোণ দুইটির শীর্ষবিন্দু এবং একটি বাহু একটির ওপর অপরটিকে রাখতে হবে। উপরিস্থাপনের পর কোন কোণটি ছোট এবং কোন কোণটি বড় তা স্পষ্ট হয়ে যায়। এটা বলা হয়েছে, এটা বোঝানোর জন্য হচ্ছে তোমাদেরকে আমি যদি বলি, আমি এখানে দেখানোর মতো কোনো জিনিস এখানের মধ্যে আমি খুঁজে পাচ্ছি না। যেমন হচ্ছে যে কোনো ধরনের কয়েন, 1-2 টাকার যে কয়েন থাকে, সেই কয়েন দিয়েও বোঝানো যায়। একটির উপর যদি আরেকটাকে রাখি, আমরা 1 টাকার কয়েনটাকে, তাহলে সেম যদি হয়, তাহলে সেম আমরা তাদেরকে হচ্ছে একটার উপর আরেকটাকে বসিয়ে বুঝতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট। এই সিস্টেমটাকে বলা হচ্ছে উপরিস্থাপন পদ্ধতি। তো দুইটি কোণকে আমরা কীভাবে বুঝবো? একটি অপরটির উপর রেখে তারপর আমরা তুলনা করব কোনটি বড় কোনটি ছোট। তাহলে বলা হয়েছে উপরিস্থাপনের পর কোনটি ছোট এবং কোনটি বড় তা স্পষ্ট হয়ে যায়। যেমন হচ্ছে এখানে রয়েছে এ বি সি একটা কোণ, এদিকে হচ্ছে পি কিউ আর একটা কোণ। এবার তাকে যদি আমরা এইভাবে তুলে এনে এখানে বসাই, তাহলে কি সেম হবে? এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি একটু বেশি, এই জায়গাটা হচ্ছে একটু কম, তার মানে এই কোণটা ছোট, এই কোণটা বড়। উপরে যদি এনে রেখে দেই, তাহলে ওই যে তার যে বাহুটা রয়েছে, আমরা হচ্ছে বি আর সিকে কিউ আর এর উপর সেম উপরে রেখে দেবো, তাহলে এটা আমরা দেখতে পারবো এই দিকে যাচ্ছে। যেমনটা হচ্ছে এই পেজের মধ্যে কিন্তু ছবিটা তোলা হয়েছে। এটাকে তুলে এনে এখানে বসানোর পর এই ধরনের চিত্র তৈরি হয়েছে, এখানে হচ্ছে তৈরি হয়েছে। বোঝা গেল? এখানে হচ্ছে তৈরি হয়েছে। তাহলে কি হলো? একটি অপরটির হচ্ছে সেম সাইজে হলো না, একটা হচ্ছে একটু বড়, এটা হচ্ছে একটু ছোট কোণ তৈরি হলো। তারপর রয়েছে, দেখে নাও, এইভাবে বোঝা গেল। এই ছবিটাকে তার উপর এনে রাখা হয়েছে, নিচের লাইনটাকে সমানভাবে রাখা হয়েছে, কিন্তু এটা হচ্ছে কি একটু ছোট, তাই এর জন্য এটা এখানে চলে গিয়েছে।
এটা যদি 1 নম্বর ছবি হয়, এটা 2 নম্বর, তাহলে এই ছবিটাকে তার উপর তোলার পর হচ্ছে এই ছবিটা বেরিয়ে আসলো, এই ছবিটা। বোঝা গেছে আশা করি। এবার হচ্ছে চিত্রটিতে 2টি কোণের উপস্থাপন দেখানো হয়েছে। এটি এখন স্পষ্ট যে এ বি সি থেকে পি কিউ আর বড়। এ বি সি থেকে পি কিউ আর বড়, তার মানে হচ্ছে এই কোণটা বড়, এই কোণ থেকে এই কোণটা বড়। এটা চলে গেল। এবার হচ্ছে সমান কোণ। এখন চিত্রে এ ও বি এবং এক্স ও ওয়াই লক্ষ্য করো কোনটি বড়। যেমন হচ্ছে এখানে ছবি দেখতে পাচ্ছ তোমরা, এখানে ছবি দেখতে পাচ্ছ, এই রয়েছে একটা ছবি, এই রয়েছে একটা ছবি। আমরা তাকে যদি তুলে এনে আমরা যদি এখানে বসাই, তাহলে সেম পাবে এখানে বসবে এখানের ছবির মতো। তাহলে এটা কি? এটা হচ্ছে সমান সমান কোণ হলো। আর আমি যে পদ্ধতিতে সেটাকে তুলে এনে এখানে বসিয়েছি, এই বসানোর নামটা হচ্ছে উপরিস্থাপন পদ্ধতি। এবার দেখো, এই কোণগুলোর উভয় কোণা মিলে গেছে। উভয় কোণা বলতে হচ্ছে এই যে দুটির কোণা রয়েছে এগুলি মিলে গিয়েছে এবং বাহুগুলো একে অপরের সাথে মিশে গেছে, একে অপরের সঙ্গে কিন্তু মিশে গেছে। এখানে ছবিতে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এখানে উপরে সেম বসে গেছে, কিন্তু এখানে কিন্তু এ বি সি কোথায় ছিল একটু আলাদা রয়েছে, আর এখানে হচ্ছে সেম উপরে বসেছে। এই কোণগুলোর উভয় কোণা মিলে গেছে এবং বাহুগুলো একে অপরের সাথে মিশে গেছে, অর্থাৎ ও এ সমান সমান হচ্ছে ও এক্স, মানে ও এ যতটুকু ও এক্সও সেম, ও বি যতটুকু ও ওয়াই হচ্ছে সেম। এটাকে সেম বোঝাচ্ছে এই সিম্বল দ্বারা, যে এইগুলি সমান সমান প্রতিটি। আর হচ্ছে কোণগুলোর আকার সমান, কোণের আকারও কি পরস্পর সমান। এই কোণ দুটিকে সমান আকার হিসেবে বিবেচনা করার কারণ হলো, যখন আমরা এই কোণগুলোর প্রতিটিকে ঘূর্ণন থেকে গঠিত হিসেবে কল্পনা করি, তখন আমরা দেখতে পারি যে ও বি এবং ও এ এবং হচ্ছে ও ওয়াই থেকে ও এক্সের সরে যাওয়ার জন্য সমান পরিমাণ ঘূর্ণন প্রয়োজন হয়। সমান পরিমাণ ঘূর্ণন প্রয়োজন হয়, সেমভাবে তারা সমান হয়েছে। নেক্সট হচ্ছে কি, উপরিস্থাপনের দৃষ্টিকোণ থেকে যখন দুইটি কোণ একটির অপরটি রাখা হয়, তখন তাদের সাধারণ শীর্ষবিন্দু এবং উভয় কোণের দুইটি রশ্মি একে অপরের উপরে থাকে, তখন এই দুইটির আকার সমান হয়। এই হচ্ছে লাইনটা ইম্পর্ট্যান্ট একটু দেখো। উপরিস্থাপনের দৃষ্টিকোণ থেকে, আমরা উপরিস্থাপনের দিক থেকে আমরা দেখি কি, যখন দুইটা কোণ একটির ওপর অপরটি রাখা হয়, তখন হচ্ছে সাধারণ বিন্দু এবং হচ্ছে উভয় কোণের দুটি রশ্মি একে অপরের উপর থেকে যায়। যেমন হচ্ছে এই যে ভার্টেক্সটা, এখানের এই যে ভার্টেক্স বা শীর্ষবিন্দু, এই যে তার শীর্ষবিন্দু সেম হলো, আর তারপর হচ্ছে ওই যে বাহুগুলো তার উপর সেমভাবে উপরে পড়লো। তো এই কথাটাই বোঝাচ্ছে এখানে, উভয় কোণের দুটি রশ্মি একে অপরের উপরে থাকে, একটি অপরটির উপরে থাকে, তখন কোণ দুইটির আকার সমান হয়ে যায়। এবারে রয়েছে নাম্বার 23 পেজের মধ্যে প্রথমেই রয়েছে, দেখতে পাচ্ছ এখানে, তুলনা করার জন্য আমরা অন্য কোন ক্ষেত্রে উপরিস্থাপন ব্যবহার করি। তো এটা হচ্ছে কি, আমরা বিভিন্ন জিনিসের উপর, মুদ্রার উপর, মুদ্রা বলতে হচ্ছে যে 5 টাকা বা 2 টাকা 1 টাকার কয়েন, এই কয়েনের কথা বলছি। তো মুদ্রা একটি অপরটি থেকে কতটুকু বড় কতটুকু ছোট সেটা দেখার জন্য উপরিস্থাপন পদ্ধতি ব্যবহার করি। তারপর হচ্ছে আমরা আর ব্যবহার করি ব্লেড, তো প্রতিটা সমান হয়, একটি অপরটির উপর সেম রয়েছে কিনা সেটা আমরা দেখার জন্য আমরা হচ্ছে উপরিস্থাপন ব্যবহার করি। তাহলে হচ্ছে কি, আমরা এইভাবে লিখতে পারি, এখানে যেভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি এইভাবে আমরা লিখতে পারি। উপরিস্থাপন ব্যবহার করি যেমন নোটবুকের দুটি পৃষ্ঠা সমান কিনা, তারপর হচ্ছে দেখার জন্য, অর্থাৎ নোটবুকের দুইটি পৃষ্ঠা সমান কিনা সেটা দেখার জন্য একটি অপরটির উপর আমরা তুলে রাখি। তারপর হচ্ছে একই আকারের মুদ্রা কিনা তা পরীক্ষা করার জন্য আমরা হচ্ছে কি করি, আমরা ব্যবহার করি উপরিস্থাপন পদ্ধতি।
তো আর আমি এইভাবে কয়েকটা বলেছি, দেখতে পাচ্ছ। আর আমরা বলতে পারি যে কোনো ধরনের নোট হচ্ছে, সেক্ষেত্রে এই টাকার যে 10 টাকার নোট বা 100 টাকার নোট সেগুলি সমান কিনা দেখার জন্য আমরা এই উপস্থাপন পদ্ধতিটা ব্যবহার করি। তো এটা হচ্ছে ফার্স্ট নাম্বারের এই কোয়েশনটার সমাধান, যেটা আমি এক্ষুনি বললাম। এই কোয়েশনটার সমাধান হচ্ছে এটা, তোমরা লিখে নিতে পারো, এটা এখান থেকে লিখে নিতে পারো। এটা চলে গেল। এবার হচ্ছে তারপরের কোয়েশনটা দেখে নাও। এখানে তারপরের কোয়েশনটা হচ্ছে আয়তক্ষেত্রাকার একটি কাগজকে ভাঁজ করো, তারপর ভাঁজ বরাবর একটি রেখা আঁকো। কাগজের ধার এবং ভাঁজের মধ্যে গঠিত কোণগুলোর নাম দাও এবং হচ্ছে তুলনা করো। আয়তক্ষেত্রাকার কাগজকে ভাঁজ করে বিভিন্ন কোণ তৈরি করো এবং কোণগুলো তুলনা করো। তোমার তৈরি সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট কোণ কোনটি সেটা বলো। এই হচ্ছে ফার্স্ট প্রশ্ন, যেটা প্রথমে। তাহলে আমরা যদি একটা কাজ করি, আমরা যদি এইভাবে একটা পেপার বা একটা আয়তাকার আমরা কাগজের টুকরো নেই, এটা হচ্ছে আয়তাকার, কিন্তু এটাকে আমরা হচ্ছে মাঝ বরাবর আমরা এই বরাবর আমরা একটা ভাঁজ দিয়ে দিতে পারি। এই বরাবর আমরা একটা ভাঁজ দিয়ে দিলাম, কিছুটা হচ্ছে আমরা একটু কোনাকুনিটা নিয়ে নেব বা আড়াআড়িভাবে দেখে আমরা নিয়ে নিলাম। এবার বলা হচ্ছে সেই প্রতিটা সাইডের নাম দেওয়ার জন্য। তো আমি এই জায়গাতে নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, আমরা ABCD নাম দিয়ে দিলাম। এবার হচ্ছে এই যে জায়গাতে কোণ তৈরি হলো, এই যে জায়গাতে এইভাবে টান দেওয়ার পর যে কোণ তৈরি হলো, এই যে তার ধারের সঙ্গে এখানে ধার, এখানের 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 কোণ যে তৈরি হলো, এই কোণগুলির মধ্যে আমরা হচ্ছে তুলনা করব। কোন কোণগুলি আমি দেখিয়েছি, বুঝতে পেরেছো? এইভাবে কাগজের টুকরোকে ভাঁজ করার জন্য। তাহলে বলা হচ্ছে কি, আয়তাকার কাগজকে ভাঁজ করে বিভিন্ন কোণ তৈরি করে এবং কোণগুলো তুলনা করো, কোনটি বড় কোনটি ছোট। যেমন হচ্ছে এই যে জায়গাতে এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ তোমরা, নয়তো তোমরা জুম করে দেখে নিতে পারো ইউটিউবের মধ্যে থেকে। এই হচ্ছে একটা কোণ, এই হচ্ছে অপর কোণ, এই হচ্ছে একটা কোণ, এই হচ্ছে অপর কোণ, আর বাকি হচ্ছে এখানে তো আমার প্রতিটা কোণ রয়েছে, প্রতিটা কোণ রয়েছে। তাহলে এখানে এবার নাম দেওয়ার জন্য বলা হয়েছে, তাহলে আমি নাম দিচ্ছি ABCD, এইভাবে নাম দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাকে লিখতে হবে এখান থেকে সবচেয়ে প্রতিটি কোণের মান। বলা হয়েছে কি, দেখে নাও, কোণগুলো তুলনা করো, তোমার তৈরি সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট কোণ কোনটি। আচ্ছা, এখানে প্রতিটা ভাঁজের মধ্যে গঠিত কোণগুলোর নাম দাও। হ্যাঁ, প্রতিটা ভাঁজের মধ্যে গঠিত কোণগুলোর নাম আমাকে দিতে হবে এবং তুলনা করতে হবে কোনটি সবচেয়ে বড় এবং কোনটি সবচেয়ে ছোট কোণ। তো এখানে দেখো আমি লিখে নিচ্ছি, এখানের মধ্যে এই পেজের মধ্যে আমি লিখে নিচ্ছি, এখানে লিখে নিচ্ছি, দেখে নাও। তো ভাঁজ দেওয়ার পর যদি আমি দেখি যে ভাঁজ দেওয়ার পর কোণগুলোর নাম, তাহলে হচ্ছে এই যে এখানে ভাঁজ করার পর যতগুলো কোণ উৎপন্ন হয়েছে 1 2 3 4 এগুলি কোণ তৈরি হয়েছে। বাকি হচ্ছে এখানে কোণ রয়েছে এখানে, তো এগুলির প্রয়োজন নেই। বলা হয়েছে ভাঁজের মধ্যে গঠিত কোণগুলোর নাম বলার জন্য। তো এই ভাঁজের মধ্যে শুধুমাত্র দেখে নেবো এই ভাঁজের জায়গাতে কী কী কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এটার নাম E আর এইটার নাম আমরা F দিয়ে দিচ্ছি। তাহলে এই 4টি কোণের মধ্যে আমরা দেখব কোনটি কোনটি ছোট এবং কোনটি কোনটি বড়। এখানে দেখতে পাচ্ছি আমি এই যে কোণটা রয়েছে, এই কোণের হচ্ছে সমান সমান, আর এই কোণের মান হচ্ছে এই কোণের সমান সমান হবে। তাহলে এই কোণটা হচ্ছে একটু ছোট, আর এটা হচ্ছে বড়, আর এই কোণটা হচ্ছে বড়। এই দুটি কোণ হবে একটু বড়। এবার হচ্ছে কোণগুলির নাম লিখে নিচ্ছি। তো 1 নাম্বার লিখে নিচ্ছি, 1 নাম্বারের হচ্ছে ভাঁজের মধ্যে, কথাটা লিখে নিচ্ছি, ভাঁজের মধ্যে, এখানে হচ্ছে ভাঁজের হবে, ভাঁজের মধ্যে গঠিত কোণগুলো হলো কোণগুলো হলো কোণ AEC, তারপর হচ্ছে সি, AEC। তো এখানে ভার্টেক্স ই রয়েছে, এই কোণটা বোঝাচ্ছে। কমা হচ্ছে কোণের নাম হবে, এখানে হচ্ছে
এটা হচ্ছে এফ, এটা সি নয়, এটা হচ্ছে এফ। এফ এই নামটা হচ্ছে এফ, আমি সি বলে দিয়েছি। এ ই এফ, এবারে হবে এফ ই ডি। এফ ই ডি, তারপর অপর একটা কোণ হবে, এদিক থেকে লিখছি সি এফ ই, তো কোণ হচ্ছে সি এফ ই একটা কোণ। ও হচ্ছে কোণ, সুন্দর করে লিখলাম, বা হচ্ছে কোণ, কোণ হচ্ছে বি এফ ই, বি এফ ই, এই হচ্ছে কোণ। কোণগুলোর নাম লিখে নিলাম, বাজের মধ্যে বাজের দ্বারা সৃষ্টি হয়েছে যে যে কোণগুলো, সেগুলোকে এখানে লিখে নিয়েছি। এবার হচ্ছে কি, এবার হচ্ছে বলা হয়েছে যে বিভিন্ন কোণ তৈরি করো এবং হচ্ছে কোণগুলোর আয়তাকার কাগজকে ভাঁজ করে বিভিন্ন কোণ তৈরি করো এবং কোণগুলো তুলনা করো। কোণগুলোকে তুলনা করব, তোমার তৈরি সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট কোণ। সবচেয়ে বড় কোণ, সবচেয়ে বড় কোণ, সবচেয়ে বড় কোণ হচ্ছে এই কোণ, আর এই কোণটাই হচ্ছে সমান হবে, সমান সমান। তো সবচেয়ে বড় কোণগুলো হচ্ছে এ ই এফ এবং হচ্ছে কোণ ই এফ সি। সবচেয়ে ছোট কোণ, সবচেয়ে ছোট কোণ, সবচেয়ে ছোট কোণ হচ্ছে এই যে ডি ই এফ, ডি ই এফ, বা এফ ই ডিও বলতে পারি, এফ ই ডি, তার মতো করে বলতে পারি, অসুবিধা নেই। এবং সেম এটা হচ্ছে নাম হবে, ছোট কোণটার নাম হচ্ছে বি এফ ই। এটা হচ্ছে তোমরা পরবর্তী ক্লাসে তোমরা জানতে পারবে যে এখানের মধ্যে হচ্ছে কি, এইভাবে যদি দুটি সমান্তরাল আসে, একটি যদি ছেদক বা বেদক আসে, তাহলে এই দিকের কোণ সমান সমান এই কোণ হয়, এই কোণের সমান সমান এই কোণ হয়। এইগুলি রয়েছে তোমাদের, এইগুলো হচ্ছে 7 উঠলেই তোমরা পেয়ে যাবে। এই ছিল এতটুকু কোয়েশ্চেন নাম্বার 1-এর আনসার হচ্ছে এটা। এবারে হচ্ছে আমরা করব কোয়েশ্চেন নাম্বার 2-এর সমাধান। কোয়েশ্চেন নাম্বার 2-তে বলা হয়েছে কি, দেখে নাও প্রথমে, প্রতি ক্ষেত্রে কোনটি বৃহত্তর কোণ এবং কেন তা নির্ণয় করো। এখানের মধ্যে এই কোণ বড় না এই কোণ বড়, এই কোণ বড় না এই কোণ বড়, এই কোণ না এই কোণ, সেটা বলার জন্য, এবং হচ্ছে কেন তা নির্ণয় করব সেটা। আর হচ্ছে তোমার বন্ধুদের সাথে আলোচনা করো তুমি কিভাবে নিশ্চিত হয়েছো কোনটি বৃহত্তম, কোনটি সবচেয়ে বেশি বড়, এই দুটির মধ্যে আর কি। তো এখানে হচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছ এ ও বি, তো হচ্ছে এ ও বি মানে হচ্ছে ফুল কোণটাকে বোঝাচ্ছে, এই পুরোপুরি ফুল কোণটাকে বোঝাচ্ছে। আর অপরটা হচ্ছে এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই, তার মানে এটা বুঝেই যাচ্ছে এটা হচ্ছে ফুল আর এটা হচ্ছে এই মাত্র। তাহলে এখানের মধ্যে বড় হচ্ছে এটা। আর তারপরের কোয়েশ্চেন দেখে নাও, তারপর হচ্ছে এ ও বি রয়েছে, তারপর হচ্ছে এক্স ও বি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এই কোণটাকে বোঝাচ্ছে, এই কোণ ভার্সেস হচ্ছে এই কোণ। তাহলে এই অংশটা কি মিস হয়ে গেল, তার মানে হচ্ছে এই কোণটাই বড় আবারও। এরপর হচ্ছে এক্স ও বি, এই কোণটার কথা বোঝানো হচ্ছে, এই কোণটার কথা বোঝানো হচ্ছে। আর এদিকে হচ্ছে এক্স ও সি, এইগুলি হচ্ছে দুটি সমান হবে। কারণ কি, কারণ হচ্ছে এটা এখান থেকে এতটুকু আসছে, এখান থেকে এতটুকু আসছে, নামটা শুধু হচ্ছে এক্স ও বি আর হচ্ছে এক্স ও সি, মানে হচ্ছে কোনটা হচ্ছে সেম থাকবে। তো এদিকে হচ্ছে এটা সমান সমান। আর তারপর হচ্ছে পরের কোয়েশ্চনটা দেখব। তাহলে এবার হচ্ছে লিখতে হবে কিভাবে, এর জন্য হচ্ছে আমি তোমাদের জন্য লিখে এখানে রেখেছি, দেখে নাও, এটা দেখে নাও তোমরা।
তো লেখাটা হচ্ছে নাম্বার এ এর জন্য হচ্ছে এ ও বি হলো এক্স ও ওয়াই এর থেকে বড়, কারণ হচ্ছে এ ও বি এর আকার এক্স ও ওয়াই এর আকার থেকে বড়, এক্স ও ওয়াই এর আকার থেকে বড়, তাই এর জন্য হচ্ছে এটা বড়। কেন প্রথমে সেটা বলে দিয়েছি। আর এইবার হচ্ছে এই লেখাটা এইভাবে লিখবে। এবার হচ্ছে বি, এ ও বি এক্স ও বি এর থেকে বড়, এক্স ও বি এর থেকে হচ্ছে এ ও বি বড়, কারণ হচ্ছে এ ও বি এর আকার এক্স ও বি এর আকারের চেয়ে বড়, এটা হচ্ছে কারণ। নাম্বার সি হচ্ছে এক্স ও অ্যাঙ্গেল হচ্ছে এই সিম্বলটা ব্যবহার করতে হবে অ্যাঙ্গেল, এক্স ও বি এবং হচ্ছে এক্স ও সি দুটি কোণই হচ্ছে সমান। বলেছিলাম আমি সমান, কেন সমান সেটা বলে দিয়েছি, কারণ এদের শীর্ষবিন্দু একই, তাদের শীর্ষবিন্দু হচ্ছে কি একই। এই যে অটা হচ্ছে শীর্ষবিন্দু, তাদের হচ্ছে এই এক্স ও বি এবং এক্স ও সি এর এই দুটির হচ্ছে শীর্ষবিন্দু সেম হচ্ছে ওই রয়েছে। তারপর রয়েছে এবং ও এক্স রশ্মি উভয়ই সাধারণ, ও এক্স ও আর এক্স হচ্ছে সাধারণ, এই দুটি কোণের জন্য হচ্ছে সেম আসছে। এটা কোন এইটা চিত্রটা হচ্ছে পুরোপুরি এইভাবে হবে, এইভাবে দেওয়া রয়েছে, অপরটা হচ্ছে এইভাবে দেওয়া রয়েছে, আর অপর একটা রয়েছে এইভাবে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ও, এটা হচ্ছে আমাদের সি, সি হচ্ছে এখানে আর বি হচ্ছে এখানে। তাহলে এই যে কোণটা, এই কোণের জন্যে হচ্ছে এই যে রয়েছে বাহু, এটা হচ্ছে সাধারণ বাহু, আর এটা হচ্ছে তাদের শীর্ষবিন্দু ও, আর ও বি আর হচ্ছে ও সি, তারা হচ্ছে সেম লাইনের উপর পড়েছে। তো কি রয়েছে দেখে নাও, ও এক্স রশ্মি উভয়েরই সাধারণ, অর্থাৎ এই যে দুটি কোণ হলো এক্স ও বি আর হচ্ছে এক্স ও সি, দুটির ক্ষেত্রে সাধারণ বাহু হচ্ছে, অর্থাৎ দুটোর মধ্যে আসছে এই বাহুটা, তো এটা হচ্ছে ও এক্স হচ্ছে সাধারণ বাহু, ও হচ্ছে শীর্ষবিন্দু যা হচ্ছে সাধারণ দুটির মধ্যে রয়েছে, আর ও বি আর ও সি হচ্ছে একটি অপরটির উপর সমাপতিত হয়েছে। তো এটাই এখানে লেখা রয়েছে দেখে নাও, কারণ এদের শীর্ষবিন্দু একই ও এবং ও এক্স রশ্মি উভয়েরই সাধারণ, এবং অন্য বাহু দুটি ও বি ও ও সি একে অন্যের উপর সমাপতিত। এতটুকু পর্যন্ত কমপ্লিট। শেষে বলা হয়েছিল একটি যে তুমি কীভাবে নিশ্চিত হয়েছ কোনটি বৃহত্তম, সেটা আমরা কীভাবে বুঝেছি, সেটা হচ্ছে উপরিস্থাপন পদ্ধতি ব্যবহার করে নিশ্চিত হয়েছি। তো এটা হচ্ছে উপরিস্থাপন পদ্ধতি ব্যবহার করে আমরা নিশ্চিত হয়েছি। এবার হচ্ছে 3 নম্বরের মধ্যে এতটুকু পর্যন্ত কমপ্লিট। এবার হচ্ছে 3 নম্বর কোয়েশনটা দেখে নাও, লাস্ট কোয়েশন এই ভিডিওর, এতটুকু পর্যন্ত সমাধান করব। বলা হয়েছে কি দেখো, প্রথম কোয়েশনে এখানে রয়েছে কোনটি বৃহত্তর কোণ, এক্স ও ওয়াই নাকি এ ও বি, এক্স ও ওয়াই নাকি হচ্ছে এ ও বি, কোনটি হচ্ছে বড় হবে, এই কোণটা বড় হবে নাকি এই কোণটা বড় হবে, কোনটি? তো এখানে আমি যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স ও ওয়াইটা বড় হবে, কেননা এটার এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি খোলা জায়গা। এই জায়গাটা আমরা হচ্ছে কম্পাস ব্যবহার করতে পারি, এইভাবে যে জিওমেট্রি বক্সের মধ্যে থাকে, এইভাবে যে থাকে, এইভাবে কম্পাস ব্যবহার করতে পারি, সেটা ব্যবহার করে দেখে নিতে পারি এই জায়গাটা বড় নাকি এই জায়গাটা বড়। তো এই জায়গাটাই বড় হবে, এখানে হচ্ছে এতটুকু ডিস্টেন্স আর এখানে হচ্ছে এই মাত্র ডিস্টেন্স, তো বোঝাই যাচ্ছে। তো হচ্ছে এক্স ও ওয়াই হচ্ছে বড়, তো সেটা হচ্ছে আমরা কি করতে পারি, উপরিস্থাপন পদ্ধতি ব্যবহার করতে পারি। আমরা যে এক্স আর ওয়াইটাকে একটু এইভাবে টেনে এনে এখানে এই লাইনটাকে তার উপর বসিয়ে দেব, তারপর দেখব যে এই লাইনটা তার উপর পড়েছে কি না। তো আমার যেটা ধারণা আসছে সেটা কিছুটা এইভাবে থাকবে, এই লাইনটা এখানে চলে যাবে, এই লাইনটা যদি এখানে চলে যায় আর একটু কম যাবে, এতটুকু যাবে। তো উপরিস্থাপন যদি এই লাইনটাকে তার উপর বসে তাহলে সেম হলো, সাধারণ বিন্দু হলো, কিন্তু অপর বাহুটা সেম উপরে পড়ছে না, যার কারণে এক্স ও ওয়াই হচ্ছে বড় হবে। তো দেখে নাও এখানে এইভাবে লিখতে হবে যে উপরিস্থাপন ব্যবহার করে পাই এক্স ও ওয়াই, এদিকে হচ্ছে এইভাবে সিম্বল ব্যবহার করতে পারো, নয়তো এই জায়গাটা পুরো না দিলেও চলবে, এখান থেকে দিতে পারো,
যে এক্স ও ওয়াই বড়, কারণ হচ্ছে এক্স ও ওয়াই এর আকার এ ও বি এর আকার থেকে বড়, এ ও বির আকার থেকে হচ্ছে বড়, তাই এর জন্য এটা হবে তার আনসার। আর এখানে হচ্ছে কমপ্লিট। এটা হচ্ছে তোমাদের পার্ট 2, চ্যাপ্টার 2 এর পার্ট 2, পেজ নাম্বার হচ্ছে 21 থেকে 23 পর্যন্ত।